আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আমার পার্টনারদের ভিউয়ারদের মর্নিং থট কী। দেখো, তারা ব্যালেন্স করতে চাইছে, কিন্তু সামনের দিকে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছে না। তাই জন্য ব্যালেন্সটা ঠিক করে করতে পারছে না। কিন্তু তারা আমার পার্টনারদের প্রতি ভালোবাসাটা কিন্তু কিপ্টের মতো ধরে রেখেছে, কোথাও ছাড়ছে না। নতুন কিছু জীবনে পরিবর্তন আসছে এবং তারা চাইছে, তারা গেইনার হতে চাইছে শান্তিপূর্ণভাবে, মানে গেইনার হয়ে এই মানুষটার মতো তারা বসতে চাইছে। আর দেখো, ডিপ্রেশানে ভুগছে কিন্তু তারা। আর এখানে দেখো বলছে যে তারা কিন্তু আমার পার্টনারের কাছে ফিরতে চাইছে, কিছু গিফট করতে চাইছে, কিছু রোম্যান্স কিন্তু চাইছে। আর সম্পর্কটা যে অবস্থাতে চলে গিয়েছিল খারাপ, সেখান থেকে ভালো জায়গায় তারা আনতে চাইছে। এবার এখানে যার সাথে যতটা রেজোনেট করবে ততটাই নেবে। এটা কিন্তু কারো একার বিচার নয়, এটা সার্বিক একটা বিচার করা হচ্ছে, কারো একার নয়। আর যারা নতুন ভিউয়ার্স হবে তারা কি করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রেখে দেবে। তাহলে তোমরা আমার সাথে এনার্জি কানেক্ট হয়ে গেলে রিডিংটাও 100% হবে। আমি যখন ভিডিও দেব তোমরাও সঙ্গে সঙ্গে দেখতে পাবে। আর যারা পার্সোনাল রিডিং করতে চাইছো, যারা ট্যারো রিডিং শিখতে চাইছো, ট্যারো রিডিং শিখে তোমরা কিন্তু সার্টিফিকেট পাবে, মেমেন্টো পাবে, তোমরা নিজের কেরিয়ার তৈরি করতে পারবে। তারা কি করবে না, আমার লাইভে 5টার সময় জয়েন হবে, সেখান থেকে আমার নাম্বার পেয়ে যাবে, সেখানে তোমরা তোমাদের কোশ্চেন অ্যান্সারও করতে পারবে। আচ্ছা, এবার দেখে নেব যে বিষয়টা, যে তোমার পার্টনার কি, মানে যারা নো কন্ট্যাক্টে রয়েছে তাদের কি তোমার পার্টনার মুভ অন করবে। দেখো, খুব দুশ্চিন্তায় রয়েছে, রাত্রিরে ঘুম নেই, টাকা পয়সারও তার প্রবলেম রয়েছে। সে কিন্তু আর 6টা মাস ভাবছে ওয়েট করবে, তা না হলে কিন্তু মুভ অন। কেননা সামনের দিকে দেখো, সে একটুও খোলা পাচ্ছে না। একটু খোলা পেয়েছিল, কিন্তু সেখান দিয়ে সে যেতে গিয়েও কিন্তু বাধার সৃষ্টি হয়ে গেল। বাধা, সে কিন্তু আসছিল, হ্যাঁ, তোমার দিকেই। একটু খোলা পেয়েছিল, কিন্তু যেতে গিয়ে দেখে আরও অবস্ট্যাকেল, বাধা বাধা। সে ভাবছে 6 মাসের মধ্যে যদি এই বাধা কাটাতে পারি তাহলে ভালো, না হলে কিন্তু সে মুভ অন করবে। তার তোমার প্রতি একটা রাগ জেদ কিন্তু কাজ করছে। শারীরিক মানসিক দিক থেকে দেখো অসুস্থ, তার পাশে কিন্তু কেউ 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 নেই। দেখো, এখানে সম্পর্কটা মাটিতে মিশে গেছে, সূর্য উঠবেই উঠবেই উঠবেই, কিন্তু কোনো মহিলা চিটিংবাজি করছে, মহিলা ঝামেলা করছে তোমার পার্টনারের সাথে। দেখো, দাঁড়ানোর চেষ্টা করছে তোমার পার্টনার, সম্পর্কে কিন্তু প্রচুর গ্রোথ আছে তোমাদের, দাঁড়ানোর চেষ্টা করছে, পারছে না, কিন্তু সম্পর্কের মধ্যে প্রচুর 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 গ্রোথ আছে। দেখো, কিন্তু চারিদিক থেকে তোমার পার্টনার বাধাই পাচ্ছে, বাধার মধ্যে খালি জড়িয়েই পড়ছে, শুধু অবস্ট্যাকেল তৈরি হয়ে যাচ্ছে। দেখো, তোমার পার্টনার কিন্তু কোথাও গিয়ে একটা তালা চাবি দিয়ে, মানে যে সম্পর্কে লাগিয়েছিল সেটা কিন্তু খোলার চেষ্টা করতে চাইছে। যদি সে দেখছে 6 মাসের মধ্যে কিছু না হয় তাহলে মুভ অন করবে, হ্যাঁ, মানে একটু ওয়েট করতে চাইছে। কিন্তু তুমি ওই পার্টনারের সাথেই মুভ অন করলেও 3 বছরের মধ্যে পার্টি টাইম, কোয়ালিটি টাইম একটা কিন্তু কাটাবেই। সে যেখানেই যাক না কেন, পার্টি টাইম, কোয়ালিটি টাইম তোমার সাথেই কিন্তু তাকে কাটাতে হবে। কেননা দেখো, তোমার প্রতি একটা ভালোবাসা, তার লুকোনো ভালোবাসা তোমার প্রতি কিন্তু একটা রয়েছে। নতুন কিছু সুখবর আসছে, তোমাদের জীবনে অ্যাবান্ডেন্স রয়েছে, অ্যাবান্ডেন্স আছে বলেই কিন্তু জীবনে সব কিছু উন্নতি হবে, তোমাদের জীবনটা সুখের হবে, সব কিছু হবে। থার্ড পার্টি কিন্তু দেখো প্রবলেম ঘটিয়ে এখানে
কাঁকড়া বিছের মতো বিষ ঠেলে দিয়ে দেখো গ্রহণ লাগিয়ে দিয়েছে। আর দেখো এখানে সে কোথাও গিয়ে ঝুলে যাচ্ছে, ঝুলে গিয়ে কিন্তু দেখো সে কোথাও বড় রকমের সিদ্ধান্ত তাকে নিতেই হবে। যতই তার জীবনে অপরচুনিটি থাকুক না কেন, সে বড় রকমের সিদ্ধান্ত নেবে। তোমার সাথে পার্টি টাইম, কোয়ালিটি টাইম একটা কাটাবেই। সে মুভ অন করতে পারে যদি 6 মাসের মধ্যে সে দেখবে কিছু হয়তো ভালো, না হলে মুভ অন করবে। কেননা দেখো সে যেদিকেই যাচ্ছে বাধা বাধা বাধা, শুধু অবস্ট্যাকেল, মানে জড়িয়েই যাচ্ছে বাধার কোথাও গিয়ে কিন্তু বাধা কাটিয়ে সে বেরোতে পারছে না। শারীরিক মানসিক দিক থেকে সে অসুস্থ হয়ে পড়ছে। তোমার প্রতি তার একটা রাগ জেদ কাজ করছে, কিন্তু তার টাকা পয়সারও প্রবলেম হচ্ছে। কিন্তু সে যতই মুভ অন করে যাক না কেন, বর্তমানে হয়তো করতে পারে, আবার ইন ফিউচার তোমার কাছেই আসবে। পার্টি টাইম, কোয়ালিটি টাইম কাটাবে। বড় রকমের কিছু একটা সিদ্ধান্ত সে নেবে। বুঝতে পারলে? যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে। হ্যাঁ, আর জানাবে আমাকে কতটা রেজোনেট করছো। আর যারা জানো না আমার লাইভ কখন হয়, প্রত্যেক দিন 5টার সময় লাইভ হয়, লাইভে জয়েন করবে। জয়েন হয়ে গেলে তোমাদের কোশ্চেন অ্যান্সারের লাইভ হয়, সেখানে তোমাদের উত্তর তোমরা পাবে। দেখো তোমাদের জীবনে কিন্তু সম্পর্কের ব্যাপারে সাকসেস আছে। ঠিক আছে, টাটা, বাই বাই।